আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের আমি ছোট্ট একটা ক্লাস নিব। এই ক্লাসের একটা অংশ করা হয়ে গেছে, একটু বাকি ছিল, সেই অংশটা আজকে করে দেখাবো। দূরত্ব ও উচ্চতা বিষয়ক যে সমস্যাগুলি আছে সেখানে আমরা একটু আলোচনা করব। আশা করি সবাই মনোযোগী থাকবে। দূরত্ব উচ্চতা দেখো, দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে গেলে তোমাদের যে সমস্যাগুলি হয় সেটা হলো যে আমাদের বলা হয় যে একটা খুঁটি, একটা দালান বা একটা গাছ, তা আমরা সেই ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সেইখানে এ বি সেটা খুঁটির দৈর্ঘ্য হইতে পারে, মিনারের দৈর্ঘ্য হইতে পারে, দালানের দৈর্ঘ্য হইতে পারে, এবং ভূমির সমান্তরাল একটা রেখা আমরা বিসি অঙ্কন করি। তাহলে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূরেখা বা শয়নরেখা, আর এ বি লম্ব বা উলম্ব রেখা, এ বি সি এটা হচ্ছে উলম্ব তল। এই ক্ষেত্রে আমরা যে কোণটা বিবেচনা করব সেই কোণের বিপরীত যে বাহুটা সেটা হবে বিপরীত বাহু বা লম্ব, এবং এই কোণের সাপেক্ষে যে বাহুটা থাকবে সেটা সন্নিহিত বাহু বা ভূমি। এইটা জানা খুবই প্রয়োজন, যে তোমাকে চিনতে হবে যে এই থেটা কোণ থাকলে ভূমি কোণ রেখাটা হবে এবি রেখা হবে না বিসি রেখা হবে। তাহলে এই থেটা কোণের সাপেক্ষে যে সন্নিহিত বাহু থাকে এই সন্নিহিত বাহুটার নাম হবে ভূমি, তার মানে বিসি রেখাটা হবে ভূমি, এবং এই থেটা কোণের বিপরীত যে রেখাটা এ বি এটা হবে লম্ব। এখন এই দূরত্ব উচ্চতা নির্ণয় করতে আমরা সাধারণত তিনটা অনুপাত যদি মনে রাখতে পারি, সাইন থেটা, কস থেটা এবং ট্যান থেটা, তাহলে যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যার সমাধানই আমরা করতে পারবো। এই ক্ষেত্রে সাইন থেটা কী হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, যে সমস্যার মধ্যে লম্ব দেওয়া থাকবে অতিভুজ বের করতে হবে, অথবা অতিভুজ দেওয়া থাকবে লম্ব বের করতে হবে, তখনই তুমি সাইন থেটা ইউজ করবা, যে লম্ব বাই অতিভুজ। তো লম্ব সাইন থেটা যে লম্ব বাই অতিভুজ এটা তোমার মনে থাকবে, বেশি বেশি প্র্যাকটিস করলে মনে থাকবে। আবার বিভিন্ন কৌশল আছে, সেই কৌশল অবলম্বন করো। এইখানে ছোট্ট একটা কৌশল আছে যে সাইন থেটা যখন ইউজ করবা, সাইন যখন আসবে তখন মনে রাখবা সাগরে লবণ আছে, সাগরের শতে হলো সাইন আর লতে হলো লম্ব আর অনেক হলো অতিভুজ, তাহলে সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। এরপরে যখন দেখবা যে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক, যে ভূমি দেওয়া আছে তোমাকে অতিভুজ বের করতে বলছে, অথবা অতিভুজ দেওয়া আছে ভূমি বের করতে বলছে, তখনই তুমি কস থেটা ইউজ করবা। কস থেটা সমান হবে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ এটার একটা কৌশল মনে রাখার, যে কোবরে ভূত আছে বা কোবরে ভূত অনেক, কোবরের এখানে কস থেটা আর ভূতে ভূমি আর অনেকের অতিভুজ, তো কবরে অনেক ভূত অনেক, তার মানে কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কখন ভূমি বাই অতিভুজ ইউজ করবা? যখন তুমি দেখবা যে ভূমি দেওয়া আছে অতিভুজ দেওয়া নাই, বা অতিভুজ দেওয়া আছে ভূমি দেওয়া নাই, তখন তুমি কস থেটা ইউজ করবা। এরপরে আরেকটা আছে, যখন লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক থাকবে, যে লম্বটা দেওয়া আছে, একটা মিনারের দৈর্ঘ্য দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য বের করতে বলছে, তখন তুমি লম্ব ভূমি যখন ইউজ করবা তখন তুমি ট্যান থেটা ইউজ করবা। ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। এটার একটা কৌশল মনে রাখা, যে টেরা লম্বা ভূত, টেরাতে ট্যান থেটা, লম্বার হলো লম্ব আর ভূতের হলো ভূমি, মানে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। তাহলে দূরত্ব উচ্চতায় তুমি যদি এই তিনটা সূত্র মনে রাখো, তিনটা অনুপাত মনে রাখো, তাহলে সমস্ত অঙ্কই কিন্তু এই তিনটা অনুপাতের মাধ্যমে করতে পারবা। সাইন থেটা লম্ব বাই অতিভুজ, কস থেটা ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা লম্ব বাই ভূমি। এবং তোমাকে যে বিষয়টা আরও জানতে হবে, যে এই কোণটা কোথায় আছে, কোণের সাপেক্ষে তোমাকে লম্ব এবং ভূমি অতিভুজটা চিনতে। অতিভুজ চেনাটা খুবই সহজ, যে এই ত্রিভুজের যে বড় বাহুটা থাকবে সেটি হবে অতিভুজ। এরপরে আমরা দেখবো আরেকটু, যে মানগুলো থেটার যে সূক্ষ্মকোণের মানটা কিভাবে মনে রাখতে হবে। এইখানে তুমি যদি একটা কৌশল অবলম্বন করো, যে সাইন থেটা মনে রাখবা, তাহলে 6টা অনুপাতই তুমি বের করতে পারবা। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এখন সাইন যদি বের করো, তুমি সাইনকে যদি নিচেরটা থেকে একদম আস্তে আস্তে আবার কসের ঘরে সাজাও, দেখো সাইন 90 ডিগ্রি যা হবে কস 0 ডিগ্রিতে তাই হবে, সাইন 60 ডিগ্রি যা হবে কস 30 ডিগ্রিতে তাই হবে। তার মানে এই উপরে থেকে নিচে যদি এখানে সাজাও তাহলে কসের মান পেয়ে যাওয়া। আর সাইনকে যদি তুমি ঘোরায় দাও কোসেক পাবা, কসকে যদি ঘোরায় দাও তাহলে সেক পাবা, আর সাইনকে কস দ্বারা ভাগ করলে ট্যানের মান পাবা, এবং ট্যানের লবকে যদি হরকে লব করো তাহলে কট পাওয়া। তার মানে তুমি যদি সাইন
0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা মান যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই 5টা মান থেকে তুমি কস বের করতে পারবা, কস থেকে সেক বের করতে পারবা, সাইন থেকে কোসেক বের করতে পারবা, সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান পাবা। যেমন দেখো 0কে 1 দিয়ে ভাগ করলে 0। আবার লাস্টেরটা দেখো যে 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা রেজাল্ট কী হবে এখন আবিষ্কার করা হয় নাই, এই জন্য এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আর এই দূরত্ব এবং উচ্চতার যে সমস্যাগুলো থাকে তার মধ্যে তোমার বেশি থাকবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এই 3টা কোণের মান সাইন কস ট্যান যদি তুমি কৌশলে মনে রাখতে পারো তাহলে এখানে সমস্যার সমাধানগুলো তুমি ভালো করে করতে পারবা। এখানে একটা সমস্যা, দূরত্ব উচ্চতার একটা সমস্যা তোমার দেখানো হলো, সংক্ষেপে আমি একটু দেখাই। দেখো একটা সমস্যা এখানে দেওয়া আছে যে 18 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। প্রশ্ন করা হয়েছে দেওয়ালের উচ্চতা কত। তাহলে এখানে দেওয়াল হচ্ছে এবি এবং মইটা হচ্ছে এসি। তাহলে এই দেওয়ালের উচ্চতা বের করতে বলছে। তাই এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাদের দেওয়াল হচ্ছে কি লম্ব আর এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ থাকলে পূর্বেই তোমরা জেনেছো লম্ব আর অতিভুজ থাকলে আমরা কোন থেটা ইউজ করবো, সাইন থেটা ইউজ করবো। এখানে আমরা সাইন থেটা এখানে কত ডিগ্রি কোণ হয়েছে, 45 ডিগ্রি কোণ হয়েছে। লম্ব এইচ আর অতিভুজ হচ্ছে 18। এইখানে আমরা 45 ডিগ্রির মানটা 1/√2 বসাই দিয়ে গুণ করে দিলে এইচের মান পেয়ে গেলাম 12.782। তার মানে এই সমস্যাগুলো তুমি যদি শুধু বুঝতে পারো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ এবং দেখো যে কোনটার অনুপাতে আমি সাইন পাবো, কোনটার অনুপাতে কস পাবো, কোনটার অনুপাতে ট্যান পাবো, এটা যদি একটু খেয়াল করো তাহলে এই সমস্যার সমাধানগুলো করতে খুবই সহজ হবে। আশা করি বেসিক ধারণা যদি তোমার থাকে তাহলে এই সমস্যার সমাধান নিজে নিজেই করতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফিজ।